মাত্র ৬০ থেকে ৭০ টাকা খরচ করে আপনারা কিন্তু ৫ থেকে ৬ জনে এই হালিম মিক্সটা বাসায় তৈরি করে খেতে পারবেন একদম তৃপ্তি সহকারে। বাইরে খেলে অনেক সময় তৃপ্তি মেটে না, বাসায় একবার ট্রাই করে দেখুন এটা কতটা তৃপ্তি সহকারে আপনারা বানিয়ে খেতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। চলুন দেখে নেওয়া যাক সহজ রেসিপিতে বাজারে যে হালিম মিক্সটা থাকে সেই প্যাকেটটা কিনে নিলে কিন্তু খুব সহজে এই হালিমটি বাসায় তৈরি করে নেওয়া যায়। দেখুন এখানে আপনারা যদি ৩ জনের জন্য রান্না করেন তাহলে হাফ হাফ করে নিয়ে নেবেন। আমি এখানে ডাউলটা নিয়ে তারপরে কিন্তু এখানে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব ১৫ থেকে ২০ মিনিটের জন্য। আর হাফ করে কিন্তু মশলাটাও এখানে নিয়ে নিয়েছি। একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এখানে বড় একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল করে ভাজার প্রয়োজন নেই। এখানে যখন একটু নরম হয়ে যাবে পেঁয়াজটা তখন এখানে ১ টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন পেস্ট দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে হাফ কাপের মতো এখানে মুরগির মাংস দিয়ে দিয়েছি। আপনার বাসায় যে কোনো মাংস দিয়েই আপনারা এই হালিমটি তৈরি করে নিতে পারবেন। ৪ থেকে ৫টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তারপরে এখানে অন্য সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। ১ চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, ১ চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, আর যে মশলাটা আমরা রেখেছিলাম ২ চা চামচ এখানে দিয়ে দিচ্ছি। এখন ভালো করে এটাকে নাড়াচাড়া করে মশলাগুলোর সঙ্গে আমরা মাংসটা কিন্তু মিশিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা বুঝে শুনে দিবেন যদি মাংসতে আগে থেকে লবণ ব্যবহার এখানে ১ কাপ পরিমাণ পানি দিয়ে মাংসটাকে এখন রান্না করে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবেন। আশা করি এতে আমার কাজ করার আগ্রহতা বাড়বে। দেখুন ১০ থেকে ১২ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। এর মধ্যে কিন্তু আমাদের মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা একটা সাইডে মাংসগুলো শুধু উঠিয়ে নিচ্ছি। যে মশলাটা থাকবে আমরা যে ডাউলটা ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে এই মশলার মধ্যে কিন্তু ডাউলটা এখন দিয়ে দিচ্ছি। এখানে পরিমাণটা যার যতটা প্রয়োজন সেরকম নিয়ে নিতে পারেন। আমি এর মধ্যে হালিম মিক্সটা দিয়ে এখন ১.৫ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন হালিমের গুঁড়া মশলাটা দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। আমাদের ডালটা কিন্তু আগে থেকে কিছুটা ভিজিয়ে রাখা হয়েছে, এজন্য বেশিক্ষণ জাল করে নেওয়ার প্রয়োজন হয়নি। ১৫ মিনিটের মধ্যে কিন্তু আমাদের হালিমের মিক্সচারটা একদম রেডি হয়ে গেছে। মাংসগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন ঘনত্বটা একদম ঠিকভাবে এসে গেছে। আর হালিমে যদি একটা ফোড়ন দেওয়া যায় তাহলে কিন্তু অনেকটা সুস্বাদু হয়। আমি কিছুটা তেল দিয়ে এর মধ্যে ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি কিছুটা বেরেস্তার জন্য উঠিয়ে রাখবো আর এখান থেকে কিছুটা আমি ফোড়ন দিয়ে দিব। ৫ থেকে ৬টা দিয়ে দিচ্ছি লাল মরিচ। এগুলোকে ভালো করে ভেজে আমি এখন ফোড়নটা এই হালিমের মধ্যে দিয়ে দিচ্ছি। বাগারটা দেওয়ার পরে ১ মিনিট পরে আমরা চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন আমরা পরিবেশন করে নেব। দেখতেই পাচ্ছেন আমি একটা মিক্সিং বলের মধ্যে সবগুলো হালিম এখানে উঠিয়ে নিয়েছি। আর এখানে কিছুটা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, শসা কুচি, আদা কুচি, পেঁয়াজ বেরেস্তা, লেবু। ঝালের জন্য চাইলে এখানে আপনারা কাঁচামরিচ কুচিও ব্যবহার করতে পারেন। দেখুন সবশেষে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে বাসায় তৈরি করা এই রেডিমিক্স হালিম দিয়ে অল্প সময়ের মধ্যে ঝটপট হালিমটি হয়ে গেল আমাদের বানিয়ে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে সবার আগে। আজ এখানে বিদায় নিচ্ছি। সকালে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।